কিন্তু ব্যাপারটা কি রাজগুরু? কি করেছে বিশাখা? কেন ওকে পুজো করা থেকে আটকাচ্ছেন? রাজা বাবু, এটা রাজ পরিবারের পুজো। এখানে রাজ পরিবারের সদস্যরাই অংশ নিতে পারে। কুলদীপ আর বিশাখা রাজ পরিবারের সেবক, সদস্য নয়। এদের এই পুজোতে উপস্থিত থাকা পুজোকে অপমান করা হবে। अनंतं वासुकिं शेषं पद्मनाभं च कम्बलम् अनंतं वासुकिं शेषं पद्मनाभं च कम्बलम्। এটা কি হচ্ছে? আমাদের মন্ত্রের, আমাদের শক্তির প্রয়োগ এই স্তম্ভের উপর হচ্ছে না কেন? বিরাজ, মা, রাজগুরু কুলদীপ বাবু আর বিশাখাকে এভাবে অপমান করতে পারেন না। আমার আটকানো উচিত ওনাকে। আমি তোমার কথা বুঝতে পারছি বিরাজ, কিন্তু রাজগুরুকে আটকালে তোমার বাবার ভালো লাগবে না। এখন কিছু হলো না। ফাইনালি রাজগুরু বাবা মেয়েকে নিজেদের জায়গাটা চিনিয়ে দিলেন। এবারে নিজেরা সীমায় থাকবে। আমাদের শক্তি আর মন্ত্র তার প্রয়োগ শুরু করে দিয়েছে। হ্যাঁ দিদি, যে পবিত্র পদক্ষেপ আমাদের কাজে বাধা সৃষ্টি করছিল এখন তা চলে গেছে। এখন আমরা আমাদের কাজটা খুব সহজেই করতে পারবো। কুমার বাবু, আসুন পুজোটা শুরু করুন। ওকে। ব্যাস, আমরা আমাদের পরিকল্পনার অন্তিম আর গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছি। আমি ওই রাজকুমারের আওয়াজ শুনতে পাচ্ছি। ব্যাস একবার এই স্তম্ভ রাজকুমারের ওপর পড়লে ওই রাজকুমার শেষ হয়ে যাবে। अनंतं वासुकिं शेषं पद्मनाभं च कम्बलम् 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 अनंतं वासुकिं शेषं पद्मनाभं च कम्बलम्। বিরাজ, গিয়ে আমার রাজপুতানা তলোয়ারটা নিয়ে এসো। এই পুজোয় ওটার প্রয়োজন রয়েছে। হ্যাঁ বাবা। রাজা বাবু,
যতক্ষণে কুমারবাবু তরোয়ালটা নিয়ে আসছেন আপনি পুজো আরম্ভ করুন, না হলে শুভ সময় পেরিয়ে যাবে। ঠিক আছে রাজগুরু। আরিয়ান, হ্যাঁ যতক্ষণ বিরাজ না আসে ততক্ষণ তুই চন্দার কাছে যাবি না। ঠিক আছে ভাই। একবার গিয়ে ঠাকুরকে প্রণাম করে আসি। সরে যাও। আজ থেকেই রাজবংশের বিনাশের সময় শুরু, আর সেটার আরম্ভ এখন থেকে। বাবা, তুমি ঠিক আছো? দেবী মায়ের অশেষ কৃপা, তাই রাজাবাবুর কিচ্ছু হয়নি। বিশাখা, আমি বুঝতে পারছি না কি করে তোমাকে ধন্যবাদ জানাবো। মহারাজের জীবন বাঁচিয়ে তুমি আমাদের অনেক উপকার করলে। তুমি সুখে থেকো, ভালো থেকো। ঈশ্বর তোমার সব ইচ্ছা পূরণ করুক। হ্যাঁ বিশাখা, বৌদিমণি একদম ঠিক বলেছে। আজ বড়দার প্রাণ বাঁচিয়ে তুমি সাহসিকতার পরিচয় দিয়েছো। হ্যাঁ হ্যাঁ বিশাখা, আজ সত্যি তুমি খুব সাহস দেখিয়েছো। আরে আমরা তো পুজো করছিলাম, চোখ বন্ধ ছিল, বুঝতেই পারিনি। আজ তোমার এই সাহসিকতার জন্য একটা বড় অঘটনের হাত থেকে রেহাই পেলাম। বিশাখা, আজ তুমি আমার প্রাণ বাঁচিয়ে তোমার কাছে আমায় ঋণী করে দিলে। আমি তোমার বাবার জায়গাটা তো নিতে পারবো না, কিন্তু একজন বাবার দায়িত্বই পালন করব। সেই জন্য আজ আমি তোমায় কথা দিচ্ছি যে আজকের পর তোমার সুরক্ষার দায়িত্ব সম্পূর্ণ আমার। যতদিন আমি বেঁচে থাকবো তোমার গায়ে একটু আঁচ লাগতে দেব না আমি। এটা তো আমার দায়িত্ব ছিল রাজাবাবু। হে মহাদেব, অজান্তেই মহারাজ কি বলে বসলেন এই বিষকন্যাকে। মহারাজের এই বচন বিনাশের প্রতীক হয়ে উঠল। বিশাখা যে সাহস দেখিয়েছে, ঠিক সেই জন্য আমার মনে হয় যে এই পুজোতে প্রথম অধিকার আছে ওই বিশাখার। তাই মায়ের আরতি আজ বিশাখা করবে।
রাজগুরু, আমি আশা করব এতে আপনার কোনো আপত্তি থাকবে না। যেমনটা আপনার ঠিক মনে হয় রাজা বাবু। এসো বিশাখা, আরতি শুরু করো। দিদি, এত বড় দুর্ঘটনার পর তো মহলের সবার হাহাকার করা উচিত ছিল, কিন্তু হ্যাঁ দিদি, ঝড় আসার আগে সব শান্ত থাকে, আর এতক্ষণে তো ঝড় উঠে যাওয়ার কথা ছিল। তাহলে এই নীরবতা কিসের? সবাই এখন আরতি নিয়ে বিজি। চন্দাকে ইঞ্জেকশন দেওয়ার এটাই সঠিক সময় ছিল, কিন্তু মা সবকিছু গন্ডগোল করে দিল। এখন আমার আর এখান থেকে নড়ার উপায় নাই। হে ঈশ্বর, চন্দার জ্ঞান তাড়াতাড়ি ফিরিয়ে দাও, তুমি ওকে ঠিক করে দাও। নেত্রা, তুমি আরতির থালাটা বিশাখাকে দিয়ে দাও, ও সবাইকে প্রদীপের তাপ দেবে। দিয়ে দাও। এটা এভাবে নেয় না। এই নিন, প্রসাদ নিন। বিরাজ, তোমার সাথে কথা ছিল। নেত্রা, প্রসাদটা নিয়ে নিয়ে আগে, তারপর প্রসাদ পরে নেবে, কিন্তু প্লিজ আমার সাথে চলো। নেত্রা, বিশাখা, প্রসাদের সমস্ত লাড্ডু প্যাক করে গাড়িতে রেখে দিও। মহারাজ আর আমি আর নেত্রার মা বাবা এগুলো গ্রামে বিতরণ করব। আচ্ছা রানীমা। এই এত বড় স্তম্ভটা এভাবে কি করে ভেঙে পড়ে গেল? এটার অর্থ হলো এটা ওই বিষকন্যারাই করেছে। এটা হতে পারে না, হতে পারে না। এটা এমন কে আছে ওখানে যে আমাকে প্রতিরোধ করার চেষ্টা করছে, আমার সাথে লড়াইয়ের দুঃসাহস দেখাচ্ছে? সেটাই তো বুঝতে পারছি না দিদি। নইলে এমন সঠিক আক্রমণ থেকে বেঁচে যাওয়াটা অসম্ভব। তিথি আর নক্ষত্র ছাড়া রাজগুরুর এখানে আসার
কোনো না কোনো তো কারণ আছেই। সত্যের প্রতিমূর্তি, শাস্ত্রের সম্রাট, রাজ পরিবারের রাজগুরু এত অসহায় হয়ে গেল যে একজন বিষকন্যাকে মিথ্যে বলতে হলো। কিন্তু কি ফল পেলেন সেই মিথ্যের? এই জ্ঞানী মানুষটি ভুল ভেবেছিলেন। মিথ্যে কখনো লুকোনো যায় না, সে যতই চেষ্টা করুক না কেন। মিথ্যেকে একদিন সবার সামনে আসতেই হয়। বেশি দিন লুকোনো যায় না। এত বছর পর তোমার মিথ্যে আমার চোখের সামনে এসেছে। এই 20 বছর পর আমি আমার সত্যিটা জেনেছি। সত্যিটা হলো যে আমার মেয়ে বেঁচে আছে। তুমি কি ভেবেছিলে রাজগুরু, তুমি মার মেয়েকে আলাদা করবে? মা মেয়ের সম্পর্ককে কেউ কখনো কোনো দিন ভাঙতে পারেনি। একজন মা লক্ষ লোকের মধ্যেও চোখ বন্ধ করে তার সন্তানকে চিনতে পারে। আর এখানে তো আমার মেয়ে নিজে থেকেই আমার কাছে চলে এসেছে। শুধু অপেক্ষার প্রয়োজন ছিল একটা প্রমাণের, আর সেটা খোঁজার উপায় আমরা পেয়ে গিয়েছিলাম। কিভাবে পেলাম সেটা জানতে চান? আলবেলি, এই দেখুন রাজগুরু জ্ঞানেন্দ্র, আমার মেয়ের হাতের রেখা। যখন এই রেখার সাথে আমার রেখা মেলালাম, আমি জানতে পারলাম যে আমার মেয়ে বেঁচে আছে আর আমার খুব কাছে আছে। ও যখনই আমার সামনে আসতো, একটা টান অনুভব করতাম। কিন্তু আমার মাতৃত্বকে অস্বীকার করে তোমার মিথ্যেকে ভরসা করেছিলাম। আসলে কি জানো তো রাজগুরু, কথায় আছে না, সত্যি যতক্ষণ না তোমার সামনে আসবে ততক্ষণ তোমার দরজায় কড়া নাড়তেই থাকবে। এত বছর পরে আমি ওই সত্যির দরজাটা খুলেছি আর সত্যিটাকে আমার সামনে আসতে দিয়েছি। তাহলে রাজগুরু জ্ঞানেন্দ্র, দেখতে চাইবেন আপনার মিথ্যে আর আমার সত্যি? দেখা করতে চান আমার মেয়ের সাথে? সুরেলি, এই হলো আমার মেয়ে, সে যে আমাদের মধ্যে সব থেকে শক্তিশালী। শুধু অপেক্ষা সেই সময়ের, যখন ও তার মায়ের আওয়াজ শুনতে পাবে, তখন ও আমার কাছে আসবে। যেদিন ও আমার কাছে আসবে রাজগুরু জ্ঞানেন্দ্র, সেদিন রাজবংশের সর্বনাশকে কেউ আটকাতে পারবে না। স্বয়ং তোমার ঈশ্বরও নয়। কি হলো রাজগুরু, চুপ করে আছেন কেন?
আপনার সমস্ত বড় বড় কথা কি ফুরিয়ে গেল নাকি? আর এই তোমার মধ্যে ভয় কিসের? এটা ভয় নয়, তোমাদের শেষ হওয়ার বার্তা। তোমার এই মেয়ের আশা কোনোদিনও পূর্ণ হবে না, কারণ ও তোমার কাছে আর কোনোদিনও ফিরে আসবে না। কারণ ওই রেখাগুলোকে আমি চিরকালের জন্য মুছে ফেলব। ওকে বন্দি করে এখান থেকে দূরে, মহল থেকে দূরে, অনেক দূরে পাঠিয়ে দেব। তোমরা কিচ্ছু করতে পারবে না।